তাকে। আল্লাহ, আল্লাহ। ইরান আমেরিকা যুদ্ধে আবারও নতুন মোড় নিয়েছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুকে ঘিরে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস দাবি করেছেন গতকাল রাতে তাকে হত্যা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আলী লারিজানির মৃত্যুর খবর নিয়ে কোনো রকম বিবৃতি পাওয়া যায়নি। ইসরায়েলের এমন দাবি করার পরে আলী লারিজানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা বার্তা পোস্ট করা হয়। সেখানে ভারত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ইরানি নাবিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে এই পোস্ট লারিজানির মৃত্যুর বিষয় নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। ইরানের নিরাপত্তা এবং পরমাণু কর্মকাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৬৮ বছর বয়সী এই নেতা। আলী লারিজানিকে সর্বশেষ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গত শুক্রবার আল কুদস দিবসের র্যালিতে অংশ নিতে দেখা গেছে। পদযাত্রার সময় তেহরানে হামলা হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, র্যালি চলাকালে বোমা হামলাটি ছিল ইরানের শত্রুদের হতাশার লক্ষণ। প্রয়াত আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসাবে বিবেচনা করা হয় আলী লারিজানিকে। ইসরায়েল যখন লারিজানির মৃত্যুর খবর প্রচার করছে, ঠিক তখনই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি লারিজানির নামে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তিনি আরও যোগ করেন, ইরানি জনগণের বিজয় খুব শীঘ্রই অর্জিত হবে। তবে এই বিবৃতিটি লারিজানি আগে থেকে রেকর্ড করে রেখেছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। আলী লারিজানির ভাগ্যে আসলে কি ঘটেছে তা নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। যদি তার মৃত্যুর খবর নিশ্চিত হয়, তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এক অভাবনীয় নিয়ন্ত্রণহীন মোড় নিতে পারে।